found our place on the branch of an old gum tree. Our feet would sway to a voice in the breeze. And birds would sing. আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো এটা আসলে বোরিং। এই বোরিং দিয়ে এখানে ধানের খেতে পানি দেয়, এইটা গ্রামের আদর্শ। দেখুন কি জোরে জোরে পানি উঠছে, দেখুন এই সাইডে দেখাও, এই সাইডে দেখুন এইভাবে আমরা খেতে পানি দিই। আমাদের ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত আমরা এইভাবেই বোরিং দিয়ে পানি দিই। দেখুন আপনারা কত সুন্দর এই জায়গাটা। এইভাবে ড্রেনিং এর আছে পাইপ রেখে তার ভেতর দিয়ে পানি দিয়ে আমরা ধানের খেতে পানি। এইভাবে শুরু হয় চাষের প্রথম দিক। সব আমরা এদিকটা দেখে দেখুন এখানে কত বড় নালে, এই নালের ভিতর দিয়ে আমাদের ধানের খেতে পানি দেয়। অনেক সময় মানুষ শ্যালো বোরিং কিংবা আপনার মোটরে বোরিং এ পানি দেয়। শ্যালো বোরিং এ তেল লাগে এবং সেই তেল দিয়ে বের হয় শ্যালো বোরিং এর পানি। সেই পানি দিয়ে ধানের খেতে ধান চাষ হয়। দেখুন এই সাইড দিয়ে সুদা চলে গেছে ড্রেনিং, এই ড্রেনিং চলে গেছে অনেকের খেতে। কেউ খেতে পানি নাই, কেউ ভুট্টায় পানি নাই, এইভাবেই চলে চাষাবাদ। এই যে আগে আসুন, দেখুন ধানের ক্ষেত, এই ধানের খেতে অনেক জায়গায় ড্রেনিং থেকে কেটে পানি দেয়। পানি দেওয়ার ফলে যার কাছ থেকে পানি দেয় তাকে টাকা কিংবা পরিমাণ মতন ধান দেওয়া হয়। These memories still remain. Now I'm far away. You stay with me the same. আমরা এখন যাবো আমাদের ক্ষেতের পাশে আছে পুকুর। গাইস এই যে এই সাইডে লাগাইছে আমরা ঘাস বুনেছি, আর এই সাইডে আমাদের ধানের ক্ষেত, আর রাস্তার ওই পারে আছে আমাদের ভুট্টার ক্ষেতগুলো খুবই সুন্দর। দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের পেঁয়াজের ক্ষেত, তার ওইখানে আছে আমাদের রসুনের ক্ষেত, তার ভোগে আছে আমাদের টমেটো গাছ কিছু। আমরা চলে যাচ্ছি আমাদের পুকুরের অনেক মাছ আছে। আমরা কিছুদিন আগে আমাদের পুকুর ছেঁচেছি, সেই ক্ষেত্রে অনেক মাছ হয়েছিল। সেই মাছগুলো আমরা কিছু বিক্রি করেছি, কিছু বাড়িতে। তো আসুন দেখে আসি আমাদের নিজেদের বোরিং কেমন আছে সেটা। এটা আছে ভুট্টার অনেক ভিতরে, যাতে ভুট্টা খেতে অনেক ভালোভাবে পানি দেওয়া যায়। আসুন এই যে দেখুন আমাদের ভুট্টায় সেচ দেওয়া এবং পুকুরে পানি দেওয়া পাম্প মোটর। এটা আমরা বাড়ি থেকে লাইন নিয়ে এসে এখানে বৈদ্যুতিক ভাবে এটা বসিয়েছি। দেখুন এটা কল চেপে প্রথমে পানি উঠাতে হয়, ওঠানোর পরে এই পামে যখন পানি এখানে চলে আসে, আর আমরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে পানি উঠে আছে। এই পানি থাকার অবস্থায় যদি আমরা সুইচটা দাবিয়ে দিই তাহলে এখনই পানি উঠে শুরু করে দেবে। চলুন আমরা দেখাচ্ছি এই পাইপটা কোথায় গেছে। দেখুন এইটা হচ্ছে ঘাসের ফুল, এই ঘাসের নাম
নেপিয়ার গাছ। এই গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আর এই দেখুন আমাদের ছোটরা পুঁই শাকের বীজ। এই পুঁই শাকের মিষ্টিগুলো অনেক সময় লাল লাল হয়ে যায়, গাছগুলো বুড়ো হয়ে গেছে, সেই জন্য এরকম লাগছে। আর টমেটো দেখুন, নতুন নতুন টমেটো এই মাত্র ধরেছে, অল্প অল্প কিছুদিন বয়সে। দেখেছেন টমেটো গুলো? দেখুন এই আমাদের ভুট্টাকে, এই যে ভুট্টাটাও কেবলই হয়ে উঠেছে, কিছুদিন পরে ভুট্টাটা অনেক বড় হয়ে যাবে। দেখুন ভুট্টাটার অবস্থা, প্রত্যেকটা গাছে কিন্তু ভুট্টা আছে। ভুট্টাগুলো অনেক সুন্দর, এখনই কিন্তু এটাকে ভেজে খাওয়া যাবে এবং এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। আমরা অনেক সময় এই মাঠে এসে আগুন জ্বালিয়ে ভুট্টাগুলো পুড়িয়ে পুড়িয়ে খাই, খুবই সুস্বাদু লাগে ভুট্টাগুলো। আমরা এখন এত কথা না বাড়িয়ে চলে যাই শুধু আমাদের পুকুরের দিকে, খালের সাইডে। এই যে দেখুন আমরা চলে এসেছি আমাদের পুকুর। এই পুকুরটা কিছুদিন আগে আমরা শেখার পরে আবার নতুন করে মাছ চাষ করার জন্য আমরা এখানে পানি দিয়েছি। পুকুরের সাইডে আছে অনেকগুলো গাছ, যেমন জাম গাছ, আমড়া গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আছে। আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন সব ক্ষেত, নানা রকম ক্ষেত। এই পুরোটাই পুকুরে বোঝাই বিল। এই সাইডে দেখুন, এই সাইডে আমরা বড় বড় মাছ চাষ করি, যেমন রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, সিলভার কাপ, তেলাপিয়া। পুকুরের সাইডে আছে একটা বিশাল বড় জাম গাছ, তার সাথে একটা আছে বিশাল বড় পাকড়া গাছ। পাকড়া গাছে দেখুন কি মানান ফুল ফুটেছে। দেখুন আমরা পুকুরের ভিতরে এসেছি, দেখুন কি মানান পানির ভিতরে আছে শ্যাওলা। এই মাছে এই শ্যাওলা গুলো খেয়ে বড় হয়। পুকুরটা অনেকদিন শেষা হয়েছে, তার কারণ এটা ফেটে গেছে। ভিডিওটি কেমন লেগেছে তাই কমেন্টে জানিয়ে দিন, এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।